হ্যালো চ্যাম্পিয়ন, কেমন আছো সব? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে 13ই জানুয়ারি, আজকের থেকে ছেলেদের ফিজিক্যাল শুরু ছিল। ডব্লিউপি কনস্টেবল যারা এক্সাম দিয়েছিলে তাদের এবং পিইটি পিএমটি কোয়ালিফাই করেছিলে তাদের আজকের থেকে পিইটি পিএমটি ছিল। তো আজকের তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে 13 তারিখ 13ই জানুয়ারি ফার্স্ট শিফটে একদম 7টা থেকে আমার পিইটি পিএমটি ছিল, ফিজিক্যাল ছিল। তো কী কী হলো, ভিতরে কী কী প্রসেস করালো, কী কী করালো, কেমনভাবে রান হলো, কজন পাস করলো, কজন ফেল করলো, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আজকের 7টা থেকে আমার ছিল ফিজিক্যাল। তো প্রথমে যখন গিয়েছিলাম, প্রথমে ধরো গেলাম, গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই যে মেন গেট থেকে ভিতরে ঢুকেই কিছুটা গিয়ে যখন একটা টেন্ট করা আছে, তো ওখানে তোমাকে ব্যাগ রাখতে বলবে এবং রোল নাম্বার অনুযায়ী তোমাকে টেবিল নাম্বারটা দেখে নিতে হবে। যে 1 2 3 4 4টে টেবিল আছে, যার সব মানে রোল নাম্বার দেওয়া আছে দেওয়ালে। তো তোমাকে দেখে নিতে হবে যে তুমি কোন টেবিলে পড়েছো। তো সেটা দেখে ওখানেই তুমি যেমনভাবে দৌড়াবে সেই ড্রেসটা পুরো ওখানেই করতে বলবে তোমাকে। কিছু খাওয়ার হলে খেয়ে নিতে পারো, কিংবা বোতলও সাথে নিয়ে যাওয়া যাবে না। জল খাওয়ার হলে জল ওখান থেকে দেবে, ওখানে জল রাখা আছে। তো প্রথমে ঢুকে ওখানে ব্যাগ ট্যাগ রাখলাম, রেখে ব্যাগ রেখে যে ড্রেস চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করে শুধু জাস্ট আধার কার্ড এবং তোমার যে অ্যাডমিট, পিইটি পিএমটির অ্যাডমিট আর আধার কার্ড। এবার আধার কার্ডে যদি কারোর বাবার নাম না থাকে, তো সাপোজ একটা ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে যেটাতে তোমার বাবার নাম আছে, সেই সাপোজ একটা ডকুমেন্টস তোমাকে সাথে রাখতে হবে। আধার কার্ডও রাখতে হবে, সেই ডকুমেন্টসটাও সাথে রাখতে হবে, আর সাথে অ্যাডমিট কার্ড। এই দুটো তিনটে ডকুমেন্টস নিয়ে তুমি ভিতরে ঢুকতে পারো। জলে বোতলও ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো আমার ব্যারাকপুরে পড়েছিল, এটা ব্যারাকপুরে প্রসেস বলছি, বাকিগুলো কী হয়েছে জানি না। তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে তারপরে ওখানে লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে তোমার ডকুমেন্টসটা দেখলো, ডকুমেন্টস চেক করলো। ডকুমেন্টস চেক করে তোমার ফিঙ্গারপ্রিন্ট নিল, একটা ফটো নিল, তো সই করালো। করিয়ে তারপরে আবার লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে তারপরে চেস্ট, এই পিইটি হলো, পিএমটি হলো, মেজারমেন্ট হলো। মেজারমেন্টে যেগুলো হলো হাইট, চেস্ট আর ওয়েটটা। এবারে ওয়েটে কাউকে বাদ দেয়নি, হাইটেও কাউকে বাদ দেয়নি। একটু কম থাকলে সেগুলোও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। 1 সেমি কম রয়েছে, তাকে বাদ দেয়নি, নিয়ে নিয়েছে। পিইটি পিএমটি কমপ্লিট। হাইট, চেস্ট আর হাইট, ওয়েট, চেস্টে কাউকে বাদ দেয়নি। আজকের আমি যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে কাউকে বাদ দেয়নি। তারপরে এসে ওখান থেকে তারপরে আবার ফের একবার তোমার অ্যাডমিটটা নিয়ে ওরা ফিঙ্গারপ্রিন্ট নেবে। লেফট থাম এবং রাইট থাম দুটো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তারপরে তোমাকে লাইনে দাঁড়াতে বলবে। লাইনে দাঁড়িয়ে চেস্ট নাম্বার নেবে। লাইনে দাঁড়িয়ে চেস্ট নাম্বার নেওয়ার পরে তুমি তারপরে চেস্ট নাম্বার যে গেঞ্জিটা ওটা নিয়ে তোমাকে লাইনে দাঁড়িয়ে যেতে হবে। ওরা মানে ফিজিক্যালের জন্য তারপরে পরপর সব ব্যাচে যাচ্ছে, সেই হিসেবে মাঠ শুরু হয়ে যাবে। তো আমাদের ছিল আজকের প্রথম শিফট, মানে ফার্স্ট শিফটে ছিল। ফার্স্ট শিফটের যারা প্রথম ব্যাচে দৌড়েছে, একদম সকালবেলার একদম প্রথম ব্যাচ 10 জন দৌড়েছিল প্রথম ব্যাচে। তারপরে ব্যাচে 15 জন, তারপরে ব্যাচ থেকে সব 20 জন করে। তো প্রথম ব্যাচটা শুধু 10 জন দৌড়েছিল, তারপরে ব্যাচে 15 জন, বাদবাকি সব 20 জন করে দৌড়েছিল। তা 10 জনের ব্যাচটাই, প্রথম ব্যাচটায় 10 জন দৌড়েছিল। 10 জনের মধ্যে 2 জন পাস করেছিল, জাস্ট 2 জন, আর 8 জন ফেল করেছিল। তার পরের ব্যাচটা হয় যখন, তার পরের ব্যাচটাও ঠিক 8টা তখন প্রায় 8টা বেজে গিয়েছিল। তখন প্রায় 8টা বাজে, তখন পাস করেছে ওই ব্যাচটাও 2 জন পাস করেছে। 15 জনের মধ্যে 2 জন পাস করেছে, বাদবাকি সবাই ফেল। আর আমাদের ব্যাচটা, আমি যে ব্যাচে করেছিলাম সেই ব্যাচে সব থেকে বেশি পরিমাণে ফেল করেছিল, 4 জন পাস করেছিল। মানে 20 জনের মধ্যে 4 জন পাস করেছিল এবং 16 জন ফেল করেছিল। আর তারপরে একটা ব্যাচে দেখলাম 8 জন, তারপরে ব্যাচে একজন 7 জন, মানে এভারেজ 7-8, মানে 20 জনের ব্যাচের মধ্যে 7-8 জন করেই পাস করছিল, 7 জন কিংবা 8 জন, ওর থেকে বেশি একটাও দেখতে পাইনি। তো যতক্ষণ ছিলাম আমি প্রায় 10-12টা ব্যাচ দেখেছি, 10-12টা ব্যাচের দৌড় দেখেছি। তো সবই ওই রকম দৌড়েছে, 7 জন কি 8 জন পাস করেছে। আমি যেই ব্যাচটা ছিলাম যত সম্ভব 6 নম্বর ব্যাচে ছিলাম। 6 নম্বর ব্যাচে আমার ব্যাচে 4 জন পাস করেছে, বাকি সব ফেল করেছে। আর মাঠ খুবই ভালো, দৌড়ের মাঠ নিয়ে কোনো সমস্যা নেই। পুরো তোমার সমান মাঠ, কোনো আঁকা বাঁকা কিছু নেই, কোনো উদ্রুপুদ্রু কিছু নেই।
মাঠে মানে একদম পুরো সমান মাঠ, তুমি আরামসে দৌড়াতে পারবে। জাস্ট একটু রেসটাকে একটু ধরে রেখে যদি তুমি দৌড়াও তো আরামসে কভার হয়ে যাবে। এই হলো আজকে 13 তারিখ, 13ই জানুয়ারি ব্যারাকপুরে যা ফিজিক্যাল হয়েছিল ফার্স্ট শিফটে, সেই ফার্স্ট শিফটের কথাটা বললাম আমি। এবার সেকেন্ড শিফট থার্ড শিফট কী হয়েছে জানি না, আশা করছি সেকেন্ড শিফট এবং থার্ড শিফটে পাশের হার বাড়বে, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটাই ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডার মধ্যে মাঠ হয়েছে, সেই জন্য অনেকে পাস করতে পারছিল না, ঠান্ডায় পাটা জমেছিল। আর যাদের সকালে মাঠ আছে, সকালে হোক আর দুপুরের দিকে হোক, তোমরা চেষ্টা করবে মাঠের আগে একটু জগিং করে নেবা, ঠিক আছে? একটু জগিং করে নেবে, জগিং করে নিয়ে একটু পাটা ছাড়িয়ে নেবে, একটু পা হাত পা টেনে নেবে, পিটি স্ট্রেচিং কিছুটা করে নেবে। আর বাদ বাকি যাদের একটু মানে স্ট্যামিনা ভালো, তারা একটু ভালো করে ওয়ার্ম আপ করে নেবে। ওয়ার্ম আপ করার টাইম পাই, তুমি চেস্ট নাম্বার তোমার ধরো পিএমটি মেজারমেন্ট তোমার কমপ্লিট হয়ে গেছে, তুমি সাথে সাথে চেস্ট নাম্বার নিতে যাবে না। চেস্ট নাম্বার নেওয়ার আগে তুমি টাইম পাও, তুমি ওই টাইমটা তুমি ওয়ার্ম আপ করে নেবে। আর তুমি যদি একবার চেস্ট নাম্বার নিয়ে ফেলো তাহলে তুমি কিন্তু আর কিছু করতে পারবে না। আবার অনেকে আছে যে চেস্ট নাম্বার নিয়ে ফেলেছে, তাও তাও করা যায়, যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। কিন্তু তুমি যদি চেস্ট নাম্বার গেঞ্জি না নাও, তাহলে তুমি এই সাইডটায় এসে তুমি ওয়ার্ম আপ করতে পারো। তা আগে ওয়ার্ম আপ করে নেওয়াটাই ভালো, তাতে তুমি এফোর্টটা ভালোভাবে দিতে পারবে, পাটা যত শরীর গরম থাকবে তুমি ভালোভাবে দৌড়াতে পারবে। তো আজকের যথেষ্ট অভিজ্ঞতা হলো, এটাই আমার প্রথম ডব্লিউপির প্রথম মাঠ। এর আগে আমি ডব্লিউপির কখনো মাঠে যাইনি, আর ডব্লিউপি এক্সামও দেয়নি, মাঠেও যাইনি, এই প্রথম ডব্লিউপি এক্সাম দিলাম এবং এই প্রথমই ডব্লিউপির মাঠে গেলাম। তো অনেকটাই অভিজ্ঞতা হয়েছে, আশা করছি তোমরা সকলেই ভালো পারফরমেন্স করবে এবং ভালোভাবে মাঠ পাস করে আসবে, পিএমটি এবং পিএইটি কোয়ালিফাই করে আসবে। তো কেউ যদি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আর কার কবে মাঠ আছে সেটা একটু কমেন্ট করে জানাবে, কে কে কোয়ালিফাই করেছে সেটাও একটু কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, দেখা হচ্ছে নতুন জোশের সাথে, দেখা হচ্ছে নতুন পোশাকের সাথে। চলো, জয় হিন্দ।